শুনতে পেয়েছিলাম যে আপনারা নাকি বাড়িঘর ছেড়ে মালদার বৈষ্ণবনগরের দিকে চলে গেছিলেন। আপনাকে দিয়ার গেছিলেন? কি কি কারণে গেছিলেন? ওই ধোঁয়া ছেড়েছিল। হ্যাঁ, ওই ধোঁয়া ছেড়েছিল তো ছেলেপুলে কাঁদছিল, ভয় লাগছিল, ওই জন্য। আচ্ছা, আপনি যে বাড়ি ছেড়ে চলে গেছিলেন কদিন ওখানে থেকে এলেন? 3টা রাত। 3টা রাত। আচ্ছা, এখানে যে বাড়িঘর ওখানে যে ছিলেন, তাহলে এখানে বাড়িঘর আপনার সুরক্ষা আছে তো? সব। কারা সুরক্ষিত দিয়েছিল আপনার? কাদেরকে সুরক্ষা দিয়েছিল? গ্রামবাসী। মানে এখানে যে সমস্ত মুসলিম এরিয়ার মানুষরা আছে তারাই? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন? বলতে পারো অনেক, মানে হয়ে যাবে 30 এরকম হয়ে যাবে। আচ্ছা, তো আপনি যখন ওখানে গেলেন তাহলে ওখানকার কি চিত্র দেখলেন? এখানে কি এখান থেকে কি আপনাকে কেউ মেরে বা কেউ করে তাড়িয়ে দিয়েছিল? না, কিছু করেনি। আপনি স্বইচ্ছায় গেছিলেন? স্বইচ্ছায় গেছি। আত্মীয়র বাড়ি? আত্মীয়র বাড়ি। আচ্ছা, ওখানে যারা রয়েছেন তারা বলছেন যে তারা ভয়ে নাকি চলে গেছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আদৌ কি এটা সত্য? না, সব মিথ্যা। সব মিথ্যা। আচ্ছা, তো আপনি এখানে যে এতদিন ধরে বসবাস করছেন, ঈদ পুজো যখন হয় তখন আপনারা কেমনভাবে কাটান? ভালোভাবে, মানে সকলে মিলেমিশে কাটান? মিলেমিশে কাটাই। আচ্ছা, আপনি যে ওখান থেকে যে পাল্লালপুর থেকে ফিরে এলেন দিয়ার থেকে, তো আপনাকে এখন কেমন মনে হচ্ছে? ভালো। ভালো লাগছে? ভালো লাগছে। আপনার সমস্ত কিছু সুরক্ষিত আছে? একটা কোনো রকম কিছুই হয়নি? কারো বাড়িতে একটা ইঁটও পড়েনি? মানে এই সমস্ত যে সমস্ত গদি মিডিয়ারা যে দেখাচ্ছে একেবারে তাহলে মিথ্যা দেখাচ্ছে? আচ্ছা, আপনার নাম কি? আপনি কোন ওয়ার্ডে থাকছেন এখানে? 4 নম্বর। এটা হাতিচিত্রা পড়ে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে জায়গায় আছেন সেখানে কি কোনো রকম মানে ক্ষতি হয়েছে? না, ক্ষতি হয়নি, কিছু হয়নি। কিছু হয়নি? আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন? আচ্ছা, আপনি তো এখানে ছিলেনই, তাহলে এখানে কি কোনো রকম কেউ আতঙ্কিত? কিছু হয়নি। কিছু হয়নি? সব মিথ্যা কথা বলছে। সব মিথ্যা কথা বলছে? আচ্ছা, আপনার বাড়ি ঘর কি কেউ লুটপাট করেছে? না, লুটপাট করেনি। আপনি শুরুর দিন থেকে এখনো পর্যন্ত এখানেই আছেন? এখানে আছি। আচ্ছা, মানে এখানে আপনি ছোটবেলা থেকে এখানে রয়েছেন? সবাই মিলেমিশে একসঙ্গে থাকে, হিন্দু মুসলিম সবাই ভাইয়ের মতো সব। আচ্ছা, অনেকে যে অভিযোগ করছেন যে এখান থেকে ছেড়ে তারা পাল্লালপুরে চলে গেছে? কিছু চুরি হয়নি, চিন্তা হয়নি, আগুন কিছু হয়নি। আচ্ছা, মানে সমস্ত কিছু ঠিকঠাক আছে? তাহলে যে সমস্ত যে ঘটনাগুলো যে দেখাচ্ছে, আর তারপরে যারা সুরক্ষা দিয়েছিল তারা কারা ছিল? যে আপনাদের বাড়ি পাশে, যেমন আপনাদের কোন নাম টাম জানা আছে? রাজা রাজা চেয়ারম্যান। আচ্ছা, মানে সেই তার লোকজন দিয়ে আপনাদের এখানে সুরক্ষা। আচ্ছা, তাহলে আপনি এখানে কোনো রকম ভয় নেই? কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, একেবারে যেমন শান্তি, একেবারে স্বাভাবিক জীবন যাপন করছেন? আচ্ছা, তাহলে যারা এই ধরনের যে এক ধরনের যে গদি মিডিয়া, যারা মেইন স্ট্রিম মিডিয়া এই ঘটনাগুলোকে দেখাচ্ছে, তাহলে তারা কি সব মিথ্যা দেখাচ্ছে? আচ্ছা, মানে একেবারে আপনি শান্তিতে আছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? নবমণ্ডল। থ্যাংক ইউ। কথা বলবো যে কিছু মানুষ নাকি এখান থেকে তারা কিন্তু পাল্লালপুর দিয়ারে চলে গেছে, এই যে এই কথাটা কতটা সত্যতা, সেই সত্যতা আমরা কিন্তু এক যুবক ভাই, স্থানীয় যুবক ভাইয়ের কাছে কিন্তু শুনবো। এই কথাটার ভিত্তি? এই কথাটার ভিত্তি আপনাকে বলে দিই, প্রথম থেকে আমি এখানে ছিলাম। তারা পালাবার নাম করে বলেনি, তারা গ্যাস অফিসার এসে র্যাব বলে এসেছিলো, তারা গুলি ফায়ার করছিল গ্যাসে। ওই ফায়ারের গন্ধতে চোখে নাকি সবাই জ্বলছিল, তার জন্য সবাই বলছে কি আমরা মানে বিরক্ত লাগছে, আমরা সবাই নিজে নিজে আত্মীয় বাড়ি চলে যাবো। আমাদের আত্মীয় বাড়ির দিয়ে অনেক, হ্যাঁ, কালী মণ্ডল, কালিকা বললো, সুজিত মণ্ডল, তারপরে আপনার সঞ্জিত, সবাই বললো কি আমরা ভাতিজা সবাই আমরা চলে যাবো, আবার তারপরে আমার বউ বাচ্চাদেরকে রেখে চলে আসবো। এই বলে তারা আমাকে বললো, আমি ওনাদের জন্য নৌকার ব্যবস্থা করলাম। নৌকার ব্যবস্থা করে ওনাদেরকে সেফটিভাবে আমি ওনাদেরকে পৌঁছে দিলাম কি বাবা ভাতিজা তোমার ছেলে পেলে সবাইকে রেখে তোমরা চলে আসবো, বাড়ি ঘরটা তোমাদের আছে, কেউ কিছু করবে না, হ্যাঁ, এই বলে তাদেরকে আমরা এখানে পাঠিয়েছি। আচ্ছা, তো তাহলে তারা ওখানে যে বিবৃতিটা দিয়েছে তাদের এগুলো মনের বদমাশি, তারা এগুলো মানে গুজব রটাচ্ছে যাতে আমাদের মধ্যে ঝামেলা লাগে। আমরা তো এই চিন্তা ভাবনা রাখিনি যেটা ওনারা করেছেন। আমরা সৎ মনে সরল মনে তাদেরকে পরিষেবা দিয়েছি এবং তাদের কথা শুনে তাদেরকে তাদের পরিবারের আত্মীয়জন স্বজনের বাড়ি পাঠিয়েছি। তারা এইরকম করবে আমরা স্বপ্নেও ভাবি। মানে তুমি নিজে থেকে নৌকোর ব্যবস্থা করে দিয়েছে, নিজে স্বয়ং গিয়ে তাদেরকে একটা জায়গা নির্দিষ্ট স্থানে তাকে মানে রেখে আসা হয়েছে, তারপরে তারা যে অভিযোগটা করছে এই অভিযোগটা একেবারে ভিত্তিহীন বলে আমাদেরকে জানিয়ে দিচ্ছে এখানকার এক স্থানীয় যুবক। তাহলে আপনারা সেই সত্যতাটা কিন্তু শুনতে পাচ্ছেন। এখানে কি কোনো রকম রাজনৈতিক গন্ধ তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে রাজনীতি সরাসরি আপনার বিজেপি এবং আরএসএস এর এগুলো ষড়যন্ত্র চলছে। একটা শান্ত ধুলিয়ানকে অশান্ত করার চেষ্টা, আমাদের এই ধুলিয়ান শান্তির
জায়গা এবং শান্তির শহর। আমরা এখানে হিন্দু মুসলমান সবাই একসাথে থাকি। মানে এখানে যে আমরা শান্তিভাবে এতদিন ছিলাম সেই জিনিসটা হয়তো কারো কুনজর পড়ে গেছে, যেখানে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তারা নিজেদের মুনাফা লাভের চেষ্টায় সাধারণ মানুষকে কিন্তু ঝুঁকিতে নিয়ে চলে গেছে, তাই তো? হ্যাঁ, আর এই যে এখানে এতগুলো প্রতিষ্ঠিত হিন্দু পরিবার রয়েছে, তাদেরকে যে তুমি সুরক্ষা দিয়েছিল, তারা তোমাকে কী বলছে? তারা আমাকে সবসময় ভালোবাসে এবং ভালো চোখে দেখে। তাদের আপদ বিপদে আমাকে সবসময় ডাকে, আমাকে সবসময় পায়, আগামী দিনেও পাবে। আর মানে যারা মানে উপরে আমাদের নামে বদনাম করেছে, আশা করি তাদেরকে আমরা খারাপ নজর দেবো, তারা পরে বুঝতে পারবে যে আমরা এই ভুল করেছিলাম, এই আশাই রাখি আমি। তাহলে আপনারা শুনতে পাচ্ছিলেন যে প্রত্যেকটা কথাই যে কোনো রকম না একটা ইন্ধন যোগ রয়েছে এখানে। কি ইন্ধন যোগ রয়েছে তা কিন্তু সময় হলেই আপনারা স্পষ্ট জানতে পারবেন। তবে হ্যাঁ, ধুলিয়ান শান্তি রয়েছে। এই স্থানীয় যুবকরা যে সমস্ত হিন্দু 25-30টায় যে হিন্দু পরিবার রয়েছে এখানে, তাদেরকে তারাই সুরক্ষা দিয়েছে। এক শ্রেণীর মেন স্ট্রিম মিডিয়া এই খবরটাকে অন্যভাবে পরিবেশন করে যে এই যে জায়গাটাকে গরম করা হচ্ছে। কেন গরম করা হচ্ছে আপনারা সকলেই কিন্তু জানেন, আগামীতে 26 বিধানসভা নির্বাচন, সেই সমস্ত করতে কি তা তো আপনারাই বলবেন। চলুন আবারও আমরা অন্য কোনো জায়গায় গিয়ে অন্য কোনো আর এক যুবকদের সঙ্গে আর এক পরিবারের সঙ্গে কথা বলে সত্যতা আমরা জানার চেষ্টা করব। এখনকার মতো এই পর্যন্তই। আমি তানভীর, ধন্যবাদ।